আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত পদে বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু ২৭শে মে পর্যন্ত চলমান থাকবে। তো এখনো যারা আবেদন করেনি অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ সার্কুলারে আবেদন করে নিবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে এই এএসআই এর নিয়োগ সার্কুলারটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই একদম এ টু জেড জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যারা দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু জানতে পারবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা আপলোড করে দিয়ে থাকি। তো এইটা হচ্ছে এএসআই, এইটা হচ্ছে এএসআই নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু ২৮শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, ২৭শে মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার জন্যই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, পুলিশের এএসআই নিয়োগ সার্কুলার। তো এখানে বলা হয়েছে যে আবেদনের প্রসেসটা দেখার আগে আপনাদেরকে ২-১টা জিনিস দেখাতেই হবে, যেটা না দেখালেই নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে জেলাভিত্তিক শূন্যপদের তালিকাটা কিন্তু এটা এখনো প্রকাশ করে নাই। যখন আপনার আবেদন শেষ হয়ে যাবে তার কিছুদিন পরে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এখন বিষয় হচ্ছে বয়স সীমা, অর্থাৎ আপনার প্রার্থীর বয়স এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা। এখানে প্রার্থীর বয়স, তারপরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এর মধ্যে কারো যদি একটু কোনো একটা অপশন যদি না থাকে, মানে ১ পয়েন্ট যদি কারো কম থাকে কোনো একটা বিষয়ের, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। সো এইজন্য অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে আগে। তো এখানে বয়স কিন্তু ১৮ হতে ২২ বছর পর্যন্ত, এর মধ্যে যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স বর্তমানে ১৮ থেকে ২২ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন। এখন এই ১৮ থেকে ২২ বছরের মধ্যে বের করার জন্য আপনাকে এই ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করতে হবে। যদি দেখেন যে ১৮ থেকে ২২ এর মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। আর যারা পুলিশের বর্তমানে কনস্টেবলে যোগদান করার অবস্থায় আছেন, অর্থাৎ যারা পুলিশের কনস্টেবলে চাকরিরত রয়েছেন, তাদের জন্য ২৫ বছরের আবেদনের সুযোগ সীমা রয়েছে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য ৩২ বছর। আর যারা সাধারণ প্রার্থী ১৮ থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১। দ্বিতীয় বিষয় হচ্ছে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসি পাস করতে হবে। তো এর আগের বেশ কিছু ভিডিওতে আপনারা যেগুলো এইচএসসি পাসের আবেদন, অসংখ্য, শুধু অসংখ্য না, শত শত আপনারা কমেন্ট করেন যে ভাই এসএসসি পাশে আবেদন করা যাবে কিনা। সার্কুলারে যেটা দেওয়া রয়েছে এর বাইরে কোনোভাবেই তো আপনি আবেদন করতে পারবেন না। এই বিষয়গুলো অনেকেই বোঝে না। দেখেন এটাতে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসি পাস থাকতে হবে। অবশ্যই দুইটাতে আপনার 3.50 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আপনার যদি 3 পয়েন্ট কোনোটা যদি 49 ও হয় তবুও আপনি আবেদন করতে পারবেন না। আপনার আবেদনই নিবে না। আবেদন তো করার পরের অপশন। সো এইজন্য অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং 3.50 এর উপরে যাদের রেজাল্ট তারাই আবেদন করতে পারবেন এবং ১৮ থেকে ২২ বছর। আশা করি এই বিষয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু আপনারা আবেদনের বিষয়টা দেখাবো। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে অবশ্যই অবিবাহিত হতে হবে, বাংলাদেশী নাগরিক হতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটু দক্ষতা থাকলে ভালো। আর যদি না থাকে আপনি এই অল্প কিছুদিন এর মধ্যে শিখে নেবেন। কেননা আরও কিন্তু বেশ কিছুদিন সময় রয়েছে। আবেদনের পরেও কিন্তু আপনাদের হাতে মাস ১ মাসের মতো বা তার একটু বেশি কম বেশি সময় থাকতে পারে। এর মধ্যে শিখে নিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু টাইপের কাজটা দেওয়া হয়। তো টাইপটা আপনারা একটু শিখে নিবেন। আর উচ্চতা যেটা পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি, নারীদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত বিষয়। এখন পরবর্তী আমরা স্টেপ দেখাবো আবেদনের প্রসেসগুলো। এর মধ্যে এগুলো যেগুলো রয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ না। এগুলো আপনারা পরে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখন আবেদন কিভাবে করবেন? আবেদনের জন্য policeTeletalk.com.bd, এই তো লিঙ্কটা দেখতেছেন, policeTeletalk.com.bd লিখে গুগল অনলাইন যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন, তাহলে আপনারা সরাসরি এই আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। সো এই যে এখানে সার্চ করতে হবে policeTeletalk.com.bd, সার্চ করলে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। এর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। এখানে একটা বিষয় বলে রাখি, কারা কারা এসএমএস দিবেন না, যাদের বয়স ১৮ থেকে ২২ এর বাইরে তারা মেসেজ দিবেন না, এবং যাদের এসএসসি, এইচএসসি পাস থাকতে হবে শুধু তারাই এসএমএস দিবেন। যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে তারাই এসএমএস দিবেন, এবং যাদের এসএসসি, এইচএসসি দুইটাতেই 3.50 এর উপরে রেজাল্ট তারাই আবেদনের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলবেন যে এএসআই আবেদন করব। তো আমরা
যে তথ্যগুলো প্রয়োজন ওগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা আবেদন করে আপনার অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দিতে পারবো। তো আমাদের এটা একটা সার্ভিস বলা চলে। তো আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, তাহলে আপনি ঘরে বসে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নাম্বারটা আমি বলে দিচ্ছি 01775830312। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনি ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে। তো যাই হোক, আমরা এখন বিষয়টা দেখাবো যারা নিজেরা আবেদন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো যারা পুলিশ কনস্টেবলের চাকরিরত করতেছেন তারা যদি কেউ আবেদন করে থাকেন, আপনারা এই যে টিকমার্ক দেখতেছেন এই ডিপার্টমেন্ট পুলিশ, সো আপনারা অবশ্যই এই ডিপার্টমেন্ট ক্লিকে এখানে একটা ক্লিক করে দিবেন। আর যারা সাধারণ তারা কিন্তু এখানে ক্লিক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই নামগুলো পূরণ করার চেষ্টা করবেন। তো এখানে অটোমেটিক্যালি সার্টিফিকেটের নাম নিয়ে নিবে, এসএসসি এইচএসসির ইনফরমেশন দিয়ে সকল তথ্য নিয়ে নেয়। তো এখানে আপনার নিজের নাম লিখবেন, তারপরে বাবার নাম লিখবেন, এরপরে মায়ের নাম লিখবেন, এরপরে আপনার ডেট অফ বার্থ যেটা অবশ্যই সুন্দর করে নির্ভুলভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার জেন্ডার অর্থাৎ আপনার লিঙ্গ। তো যারা পুরুষ প্রার্থী অবশ্যই মেল, যারা মহিলা প্রার্থী তারা ফিমেলে সিলেক্ট করে দিবেন, এখানে টিকমার্ক দিবেন। এরপরে রিলিজন ধর্ম যেটা আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে ব্লাড গ্রুপ যেটা আপনার সেটা দিবেন। এরপরে ক্যাটাগরি এখানে আপনার যারা সাধারণ প্রার্থী তারা তো সাধারণ, আর যাদের কারো যদি কোনো কোটা থাকে মুক্তিযোদ্ধা বা ইত্যাদি কোনো যদি থেকে থাকে শারীরিক প্রতিবন্ধী, বাট সেটা সে সিলেক্ট করে দিবে। এরপরে হচ্ছে এখানে হাইট অর্থাৎ আপনার উচ্চতা। তো আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকলেই আবেদন করতে পারবেন। যাদের বেশি তারা সেটা আপনি দিবেন, 5 ফুট কত ইঞ্চি আপনি ওটা দিবেন। এরপরে আপনার ওজন যেটা সেটা আপনি অবশ্যই এখানে সেই ওজনটা সিলেক্ট করে দিবেন। তো ওজন কোনো সমস্যা নেই, আপনার উচ্চতা বয়স অনুযায়ী ওজন এখানে নির্ধারিত নয়, যেটা ওজন সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে আপনার ন্যাশনালিটি অবশ্যই এটা বাংলাদেশি অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, এরপরে এনআইডি। তো এই দুটো আপনি এখানে ইয়েস করে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন এটা দিবেন, এরপর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে বিষয় হচ্ছে কেয়ার অফ। তো এখানে কেয়ার অফ হলো আপনার বাবার নাম দিবেন, যদি কারো বাবা বেঁচে না থাকে সেক্ষেত্রে আপনি মায়ের নাম দিবেন। এরপরে আপনার গ্রামের নাম দিবেন, এরপরে আপনার ডিস্ট্রিক্ট, এরপরে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন, এরপরে পোস্ট অফিস পোস্ট করে দিবেন। তো এইভাবে আপনার ঠিকানাটা দিবেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই ডিফেন্সের চাকরিগুলোতে অবশ্যই আপনারা স্থায়ী ঠিকানাটা দিবেন। তো অনেকে কী করে থাকে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় সাময়িক কোনো জায়গায় ভাড়া থাকে বা আপনার মেসে থাকে পড়ালেখার জন্য, সেই ঠিকানাগুলো উল্লেখ করে দেয়। তো আমি বলব এটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনার এইটার পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে সকল কিছু, আপনার যে ডকুমেন্টগুলো সব কিছু পার্মানেন্ট অ্যাড্রেসের উপরেই ওনারা দেখবে। তো ওই জন্য আপনারা ঠিকানাটা একই দিবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা অর্থাৎ স্থায়ী ঠিকানাটাই 2 জায়গাতে ব্যবহার করবেন। যদি কারো ইচ্ছা হয় তাহলে আলাদা ব্যবহার করতে পারেন, বাট এটা এখানে স্থায়ী ঠিকানাটা ব্যবহার করে ভালো। এরপরে মোবাইল নাম্বারটা এখানে দিবেন, আপনার যেটা সবসময় সচল থাকবে সেই নাম্বারটা দিবেন। এরপরে এইচএসসির ইনফরমেশনটা পূরণ করতে হবে। তো এখানে এক্সামিনেশন রয়েছে। সো আপনারা যারা এসএসসি তারা এসএসসি দ্বারা, ভোকেশনাল যারা দাখিল তারা দাখিল। তো এখানে আপনি এসএসসি দিলেন যারা জেনারেল থেকে। এরপরে বোর্ড, এটা আপনার বোর্ডটা দিবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার। তো এইভাবে আপনার ফুল তথ্যটা পূরণ করলেন। দেন আপনার এইচএসসির তথ্যটা এইভাবে একদম নির্ভুলভাবে পূরণ করবেন। পূরণ করার পরে এইচএসসি নির্ভুলভাবে পূরণ করতে হবে। কোনো একটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটাই আর নিবে না। তো এখানে কারো যদি এগুলো সবগুলোই অপশনাল, কোনোটাই আপনার বাধ্যবাধকতা কিছু নেই। এখানে কিছু এক্সপেরিয়েন্সের বিষয়ে বলা রয়েছে। কারো যদি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে সে দিতে পারে। দিতেই হবে এমনটা কিছু না। তার কারো থাকলে দিল, না থাকলে নাই। তো এরপরে আপনার এখান থেকে এই কোডটা, ভ্যালিডেশন কোডটা আপনার কিন্তু এখানে যেমন এখানে যেভাবে দেওয়া রয়েছে LZ328423 এইভাবে আপনার এখানে দিতে হবে, অথবা আপনি টান দিয়ে কিন্তু এখানে নিয়ে এসেও আপনি কিন্তু টিকমার্ক দিয়ে সাবমিট করতে পারেন। সো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এইরকম একটা অপশন আসবে। তো এখানে এই অপশনটা আসার পরে আপনাদেরকে ফটোশপের মাধ্যমে 300x300 পিক্সেলের একটা সাইজ করে ফটোশপের মাধ্যমে সেই ইমেজের যে সাইজ 300x300 পিক্সেল ওইটা করে জেপিজি আকারে সেভ দিবেন। দেন একটা সিগনেচার 300x80 পিক্সেল, সিগনেচারটা আপনারা ওই সাইজ করে এই সাইজ করে আপনারা সাবমিট দেবেন। দেন সাবমিট দেওয়ার পর টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলে আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। আবেদনটা হওয়ার পরে আপনার যখন আবেদনটা হইল তখন কিন্তু আপনাকে সরকারি পেমেন্ট ফিটা জমা দিতে হবে। সো সরকারি পেমেন্ট ফি দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এএসআই লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, দেন 16322 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে এএসআই পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এবং এখানে আমি যেটা বললাম, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এরকম ভিডিওগুলো আপনি জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজটিতে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।